আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমু। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইমুস কিচেনে। নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্রোসানের একটা মজাদার ডিম স্যান্ডউইচ। আসুন কিভাবে বানানো যায় পুরো রেসিপিটি দেখি। আমি এখানে কিছু শসা আর কিছু পেঁয়াজ পাতা কুচি করে এরকম করে কেটে নিয়েছি। শসাটাকে আমি স্কোয়ার সাইজ করেছি, ছোট ছোট স্কোয়ার সাইজ। আর নিয়েছি কিছু লাল পেঁয়াজ। এই যে আমি একটা বাটিতে এরকম করে নিয়ে নিয়েছি। আমি ইন দ্য মিন টাইম 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য ওয়েট করব। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে তার জন্য। আমি এখানে নিয়েছি ম্যায়োনিজ, আমি নিয়েছি সিলান্সিও ম্যাও, টমেটো কেচাপ অ্যান্ড ব্ল্যাক পেপার। এই যে ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে ভালো মতো ছিলে আমি এরকম চারকোনা মতো করে কেটে তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি শসার সাথে। এখানে আমি ম্যায়োনিজ দিচ্ছি, ম্যায়োনিজের পরিমাণটা একটু বেশি হবে। আমি এখানে 5 চামচের মতো ইউজ করেছি, সিলান্সিও ম্যাও ইউজ করছি। এইটা অ্যাকচুয়ালি হট সস অ্যান্ড ম্যায়োনিজ টুগেদার। এই সসটা আসলে খেতে খুব মজা। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা এটার পরিবর্তে হট সস ইউজ করতে পারেন। এবং আমি দিচ্ছি টমেটো কেচাপ, কেচাপটা আমি 1 চামচের মতো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি অনেকগুলো ব্ল্যাক পেপার। যেহেতু ম্যায়োনিজে লবণ থাকে, লবণটা আপনারা অবশ্যই মেক শিওর করে তারপরে দিবেন, লবণটা নাও লাগতে পারে। সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে আমি একটু টেস্ট করে নিব। আমার কাছে মনে হয়েছে আরেকটু ম্যায়োনিজ আরেকটু সিলান্সা দিলে মজা হবে, আমি আরেকটু দিয়ে নিলাম। এই যে সেই ফ্রেশ কোসান, এগুলাকে আমি মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। আমি এগুলাকে হালকা একটু টোস্ট করে নিব। আমি এখানে কিছু চিজ স্লাইসও ইউজ করছি। এই যে টোস্ট করার পরে চিজ স্লাইসটা প্রথমে দিয়ে তারপরে সেই ডিমের মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ডিমের মিশ্রণের মধ্যে টমেটো দিতে যাবেন না, টমেটো থেকে পানি বের হয়, সো তাহলে ক্রিমি টেক্সচারটা থাকবে না। যে এভাবে করে দিয়ে তারপরে আমি মাঝখান দিয়ে কেটে কেটে তারপর আমি সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু সুন্দর মতো সাজিয়েও সার্ভ করতে পারেন। আমি জাস্ট নর্মালি বাসার জন্য বানিয়েছি, আমি এভাবেই সার্ভ করলাম। আশা করছি আপনাদের কাছে ক্লাব স্যান্ডউইচটা ভালো লাগবে। খেতে কিন্তু হয় খুবই অসাধারণ, বড় থেকে ছোটরা সবাই অনেক পছন্দ করে খেয়েছে। আশা করছি আপনারা রেসিপিটি ট্রাই করবেন। আগামী কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।